হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবী রহস্যময়, আর এই রহস্যময় পৃথিবীতে ঘটে যাওয়া সব ঘটনা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। যেখানে বিজ্ঞানীরা ইতিমধ্যে সব রহস্যের উদ্ঘাটন করতে পারেনি, এর মধ্যে সবচেয়ে বেশি সমুদ্র রহস্য অজ্ঞাত রয়েছে। সমুদ্রের অন্ধকার ঠান্ডা গভীরতায় লুকিয়ে থাকা প্রচুর অদ্ভুত প্রাণী এবং ভীতিকর প্রাণী রয়েছে, যা আজও সেই সব আবিষ্কার বিজ্ঞানমহল করতে পারেনি। যতটুকু সম্ভব হয়েছে তার কিছু অংশ দেখাতে চলেছি আজকের ভিডিওতে। সাহসী হন এবং একটি গভীর শ্বাস নিন, কারণ কলম্বিয়া ইউনিভার্সিটির আর্থ ইনস্টিটিউট অনুসারে বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে সমুদ্রের চেয়ে বেশি জানেন। সুতরাং এই অর্থে ভূপৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা বেশিরভাগ প্রাণী এলিয়েনও হতে পারে, যা আপনার কল্পনারও বাইরে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। মঙ্ক ফিশ একটি উপসংহার অনুযায়ী এই প্রাণীটি সমুদ্রে সাঁতার কাটা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলির মধ্যে একটি। মঙ্ক ফিশ হল উত্তর সাগরের জেলেদের দেওয়া একটি নাম, যা ইউরোপের উত্তর অংশের একটি সমুদ্র এবং বিশ্বের অন্যান্য অংশ এই নামে জানে। এই ধরনের মাছকে কখনো কখনো দরিদ্র মানুষের গলদা চিংড়ি, ফিশিং ফ্রক ফিশ, গুজ ফিশ এবং এমনকি সমুদ্রের শয়তানও বলা হয়। এদের অবশ্য মাছেদের মতো দেখতে, বড় চওড়া মাথা যা সমতল এবং বিষণ্ণ আকৃতির। এই প্রজাতির শরীরের অবশিষ্টাংশ মাথার সাথে নিছক উপাঙ্গ। এই মাছের প্রজাতি সমুদ্রের তলদেশে পাওয়া যায়। এটির পেক্টোরাল এবং ভেন্ট্রাল ফিনগুলি গঠিত হয় যাতে তারা সঠিকভাবে কাজ করতে পারে, এবং বৈশিষ্ট্যটি মাছের পক্ষে সমুদ্রের তলদেশে হাঁটতে সাহায্য করে। মঙ্কফিশের দেহ এমনভাবে অভিযোজিত হয়েছে যে এটি নিজেকে এবং তার চারপাশে লুকিয়ে রাখতে পারে। এভাবে তারা শিকার আসার অপেক্ষায় থাকে। এদের মাথার মাঝখান থেকে 3টি লম্বা ফিলামেন্ট বের হয়, যা একটি র্যাডারের মতো কাজ করে এবং শিকারকে তার দিকে আকৃষ্ট করে। এরা অন্য প্রাণীর শিকারের পর এদের মুখের ভেতরে ঝুঁকে থাকা লম্বা সূক্ষ্ম দাঁতগুলির সাহায্যে সম্পূর্ণরূপে গ্রাস করে। মেরিন ফ্ল্যাটওয়ার্ম কনজিউম প্রে এই ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীটি দেখতে একটি এলিয়েন জীবনের মতো হতে পারে, তবে এটি আসলে আমাদের মহাসাগরে বাস করে। ফিলিপাইনে ফটোগ্রাফ কার্ট ক্যাবার্গ দ্বারা চিত্রিত এই অসাধারণ এবং অস্বাভাবিক প্রাণীটি ফ্ল্যাটওয়ার্ম নামে পরিচিত। যদিও এটি অনেকটা উদ্ভট ব্লবের মতো, তবে এটি আসলে একটি ভয়ঙ্কর শিকারী। এই বিশেষ সামুদ্রিক ফ্ল্যাটকিটটি একটি ভাটার সময় এক কাঁকড়ার উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল, যা ইন্টারনেটে ভয়াবহতা ছড়িয়ে দেয়। সামুদ্রিক ফ্ল্যাটওয়ার্ম একটি নরম দেহের অমেরুদণ্ডী প্রাণী, যা সমগ্র পৃথিবীতে পাওয়া যায়। এদের কোনো শ্বাসযন্ত্র বা সংবহন অঙ্গ নেই। এই কৌতূহলী প্রাণীটির শ্বাস এবং অক্সিজেন চলনের উপর নির্ভর করে। এরা চ্যাপ্টা আকারের জন্য প্রবাহিত হয়, ফলে অক্সিজেন এবং পুষ্টিগুলি তাদের দেহের মধ্য দিয়ে সঞ্চালিত হয়, এবং কিছু প্রজাতি এমনকি অর্ধেক কেটে ফেলা হলেও তাদের পুরো শরীরকে চলতে দেখা গিয়েছে। আপনি অনুমান করতে পারেন এই ফ্ল্যাট কৃমির অনেক অঙ্গের অভাব রয়েছে, তবে এদের অবশ্য ক্ষুধার অভাব নেই। এই অস্বাভাবিক প্রাণীটির একটি পরিপাক তন্ত্র রয়েছে, যা পুরো কাঁকড়াকে শিকার করে তার থেকে পুষ্টি সংগ্রহ করতে পারে। কল্পনা করুন যদি ভয়ঙ্কর সামুদ্রিক ফ্ল্যাটওয়ার্মটি মানুষকে আক্রমণ করার মতো যথেষ্ট বড় হতো, তবে আমরা হয়তো কোনোদিনই সমুদ্রে যেতে পারতাম না। রিয়েল মারম্যান। সাধারণত যখন আমরা অর্ধেক মাছ অর্ধেক মানুষের কথা চিন্তা করি, তখন আমাদের মধ্যে বেশিরভাগই মৎস্যকন্যাদের কথা ভাবি, কিন্তু এই রহস্যময় প্রাণীটিকে খুব বেশি পুরুষ বলে মনে হয়, এবং আমাদের বিশ্বাস করা ছাড়া উপায় থাকে না এদের এমন উদ্ভট আকারের জন্য। আর এই জাহাজের ডেকে প্রাণীটি কিভাবে এলো? আর এই বিশাল আকার? মারম্যান মূলত দেবতা হিসেবে উদযাপন করা মারমেডদের থেকে খুব বেশি আলাদা নয়। মারম্যান ধীরে ধীরে সমুদ্রের সাধারণ পৌরাণিক প্রাণী থেকে কিংবদন্তিতে ফিরে আসছে। সুমেরীয় পৌরাণিক কাহিনীতে মারম্যান সমুদ্র দেবতা, যা ড্যাগনের একটি রূপ হিসেবে পরিচিত দেবতা। তবে গ্রিসে মারম্যান সবচেয়ে বিশ্বাসযোগ্য হতে পারে। সমুদ্রের অতল গহ্বরে এদের এক সাম্রাজ্য রয়েছে বলে বিশ্বাস করা হয়, যেখানে জলপরীরা থাকে। হতে পারে তারা আমাদের থেকে বুদ্ধিমান, তাই ভূপৃষ্ঠের মানুষের কাছে তারা ধরা দেয় না। এমনও হতে পারে তারা সমুদ্রের এমন স্থানে বসবাস করে যেখানে সভ্য জগৎ এখনো পৌঁছাতে পারেনি, ঠিক যেমন মহাকাশের কয়েক আলোকবর্ষ দূর। তবে আশা করা যেতে পারে কোনোদিন হয়তো তারা বা আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবো, বা হয়তোবা পারবো না। উল্ফ ফিশ। যদিও এদেরকে মাঝে মাঝে অগভীর জলে পাওয়া যায়, উল্ফ ফিশকে প্রায় 60 ফুট নিচে শুয়ে থাকতে দেখা যায় এবং তাদের মাথা গর্ত থেকে বেরিয়ে থাকে। এটি একটি অবিস্মরণীয় প্রাণীসহ একটি শক্তিশালী দীর্ঘায়িত মাছ। এই প্রজাতির নাম তাদের দাঁত থেকে এসেছে, যা নেকড়ের মতো। তাদের মুখের সামনে দাঁতের মতো 4 থেকে 6টি বিশিষ্ট ফ্যাং রয়েছে, এবং তাদের শিকারের জন্য বেশ কয়েকটি সারিবদ্ধ দাঁত রয়েছে। এই দাঁত শেলফিশ এবং সামুদ্রিক অর্চিনগুলিকে ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়, আর মুখের ভেতরের পুরোটাই তৈরি হয় চিটচিটে লালা রস দিয়ে। সুতরাং শিকারের পালানোর কোনো সুযোগ নেই। তাদের বড় মাথা, শক্তিশালী চোয়াল এবং বড় ক্যানাইন দাঁত সহ শক্ত দেহ, যা কাঁটাযুক্ত অমেরুদণ্ডী প্রাণী যেমন কাঁকড়া এবং বড় সামুদ্রিক প্রাণী শিকার করতে এবং খেতে ব্যবহৃত হয়। আপনারা কখনোই ভুল করবেন না, এই উল্ফ ফিশ তাদের চেহারা সত্ত্বেও অপ্রতিরোধ্য শিকারী।
দুবাই ডিপ ডাইভিং পুল। দুবাইয়ের এনডি আল শেবায় অবস্থিত এই বিশ্ব রেকর্ড ভাঙার পুলটি দেখুন। এই অবিশ্বাস্য সুবিধার মাধ্যমে ডুবুরিরা অজানা গভীরতায় ডুবে যায় রহস্যময় ডুবোজগৎকে খুঁজতে, যা 14 মিলিয়ন লিটার মিষ্টি জলেতে পূর্ণ এবং 196 ফুট 10 ইঞ্চি গভীর। এই ডুবে যাওয়া শহরটিতে 6টি অলিম্পিক সুইমিং পুলের সমান জল রয়েছে এবং এটি গ্রহের গভীরতম পুল। আসলে এই অসাধারণ পুলটি এতই বিস্তৃত যে এটি সম্পূর্ণরূপে অন্বেষণ করতে বেশ কয়েকটি ডাইভ লাগবে। আপনি যখন সেখানে যাবেন তখন আপনি কি কি খুঁজে পেতে পারেন? রাস্তা, পরিত্যক্ত কিছু বিল্ডিং এবং একটি অগভীর পুল, বিভিন্ন প্রাণীজগৎ, এছাড়াও জলের নিচে ইনস্টল করা উন্নত আলো এবং সাউন্ড সিস্টেমগুলি বিশ্বের অন্য যে কোনো পুলের চেয়ে 4 গুণ বড় এবং একটি অন্য জাগতিক রূপ। নাসার উন্নত প্রযুক্তি ব্যবহার করে এখানকার জল ক্রমাগত ফিল্টার এবং সঞ্চালিত করা হয়। মনস্টার সানফিশ। হঠাৎ সমুদ্রের তীরে ভেসে আসে এই প্রাণীটি। কিছু স্কুবা ডাইভারদের নজরে যখন এই প্রাণীটি এসে পড়ে তখন তারা তার সাথে কিছুটা সময় কাটাতে চায় এবং প্রাণীটির সাথে একটি সেলফি তুলতে চায়। জেমস টেইলার নামের একজন ইউটিউবার যখন অন্বেষণের সময় তারা যখন সমুদ্র উপকূলে ভাসছিল তখন সানফিশ নামের এই প্রাণীটি তাদের সামনে আসে। সানফিশ এমনই একটি মাছ যারা সমুদ্রের গভীর তলদেশে বাস করে। এদেরকে দেখতেও তেমন অদ্ভুত। যেহেতু এরা সমুদ্রের গভীর অঞ্চলে বাস করে তাই মাঝে মধ্যে এরা সমুদ্রের উপরিপৃষ্ঠে আসে রোদ পোহাতে। এটাই এদের এক অদ্ভুত অভ্যাস, যে কারণে এদেরকে সাঁতার কাটার সময় ধাক্কা খেয়েছিলেন এবং তারা তার সাথে একটি সেলফি তুলেছিলেন। এমন মুহূর্তগুলি লাখে একবারই ঘটে, কারণ সানফিশের সমুদ্রে রোদ পোহাতে দেখতে পাওয়াটা অত্যন্ত বিরল। ট্রিস গেটিং স্যালোড বাই আন্ডার ওয়াটার সিঙ্কহোল। লুইসিয়ানা টেক জায়েন্ট এবং রহস্যময় সিঙ্কো জলের নিচের এই সিঙ্কহোল বেইকর্নের এই বনের ফুটেজে দেখতে পাওয়া সবকিছুই গ্রাস করে ফেলছে এবং এই উন্মাদ ভিডিওটির মর্মান্তিক ফুটেজে দেখা যায় 40 ফুট সাইপ্রাস গাছগুলি প্রকৃতির শক্তিতে 30 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে গ্রাস করে ফেলছে। রিপোর্ট অনুসারে সিঙ্কহোলটি একটি ধসে পড়া লবণের খনি দ্বারা সৃষ্ট হয়েছিল এবং এই এলাকায় একটি পরিবেশগত বিপর্যয় তৈরি করেছিল এবং পুরো শহর ইতিমধ্যে তাদের বাড়িঘর খালি করতে বাধ্য হয়েছিল। স্থানীয় লোকেরা দাবি করে যে এটি একটি গ্রীষ্মে শুরু হয়েছিল যখন বাসিন্দারা ডিজেলের গন্ধ পেয়েছিল এবং জলাভূমির পৃষ্ঠে রহস্যময় গ্যাসের বুদবুদ লক্ষ্য করেছিল। তারপর থেকে এটি প্রায় 12 মিলিয়ন মূল্যের ক্ষতি করেছে বলে জানা গেছে। এই বিশাল গাছগুলিকে গ্রাস করা সহ সবচেয়ে বিপজ্জনক হলো কর্মকর্তারা সিঙ্কহোলটি ঠিক কতটা গভীর তা জানে না এবং 750 ফুট দৈর্ঘ্যের পরিমাপক কর্ডটি এই গর্তের মধ্যে প্রবেশ করালে তা শেষ পর্যন্ত পৌঁছায়নি। এটি যে কত বড় ভয়াবহ রূপ নিতে পারে তা সাধারণ মানুষের জানার বাইরে। দি ডেভিল স্করপিয়ন ফিশ। এই প্রাণী ডেভিল গবলিন মাছ নামেও পরিচিত। স্করপিয়ন ফিশ হলো একটি দানবীয় চেহারার প্রাণী যা ইন্দো প্রশান্ত মহাসাগরের পাশাপাশি লোহিত সাগরের গভীরতায় লুকিয়ে থাকে। তাদের ভয়ঙ্কর চেহারা এবং বড় ভুতুরে মাথা থাকা সত্ত্বেও স্করপিয়ন ফিশ আসলে ছদ্মবেশে ওস্তাদ এবং সমুদ্র তটে পাথর এবং সামুদ্রিক শৈবালের মধ্যে পুরোপুরি মিশে যায়। এখানে তারা ছদ্মবেশে থাকে যতক্ষণ না পর্যন্ত দুর্ভাগা প্রাণীগুলি এদের কাছে আসে, আর তখন সে একটি মধ্যাহ্ন ভোজ করে। শিকারীকে তাদের বিশাল মুখ দিয়ে শ্বাস নিয়ে হুমকি দেয়। তারা তাদের পিঠ বরাবর অত্যন্ত বিষাক্ত মেরুদণ্ডের রোলগুলিকে উত্থাপন করে এবং তাদের আক্রমণকারীদের দিকে আশ্চর্যজনক গতিতে চার্জ করতে পারে। যখন এই অদ্ভুত মাছটি একটি বৈচিত্র্যময় টর্চের নীল বা অতিবেগুনি রশ্মি দ্বারা আলোকিত হয় তখন আকর্ষণীয় কিছু ঘটে যা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। এটি বায়োফ্লুরোসেন্ট প্রদর্শন করে এবং আলোকে একটি ভয়ঙ্কর গভীর রক্তের লাল হিসেবে পুনরায় চিত্রিত করে। এইসব কারণের জন্যই এটিকে শয়তান বিচ্ছু মাছও বলা হয়। কেউই অবশ্য সমুদ্রের এই বিষাক্ত মাছের সাথে ধাক্কা খেতে চাইবে না। ভেনোমাস বেবি অক্টোপাস। এই মহিলাটি ভেবেছিলেন এটি একটি সুন্দর ছোট্ট শিশু অক্টোপাস যা তিনি হাতে নিয়ে পরিচালনা করছেন এবং তিনি এটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং কেবল তিনি তখনই জানতে পেরেছিলেন যে এই সুন্দর ক্রিয়েচারটি সমুদ্রের সবচেয়ে মারাত্মক প্রাণীদের মধ্যে একটি, যা একবার কামড়ালে আপনি হয়তো মিনিটের মধ্যেই মৃত্যুবরণ করতে পারেন। গ্যালেন ফিলিপস নামের এই মহিলার কোনো ধারণাই ছিল না যে সমুদ্র থেকে সে এবং তার বন্ধুরা বালির সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন গ্রহের এই সবচেয়ে মারাত্মক প্রাণীদের মধ্যে একটি নিয়ে। তিনি জানতে পারেননি যে এটি আসলে একটি নীল রঙের অক্টোপাস যা 20টিরও বেশি মানুষকে হত্যা করার ক্ষমতা রাখে। সে খুব ভাগ্যবান যে এই ক্ষুদ্র বলের আকারের অক্টোপাসের সাথে তার কিছু ঘটেনি। আসলে কিছু গবেষণা বলছে যে এদের বিষ সাইনাইটের চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। যদি আপনাকে কামড় দেয় আপনার মূলত মৃত্যু না হলেও তাদের একটি নিউরোটক্সিক বিষ রয়েছে যা আপনাকে মূলত পঙ্গু করে দেবে। এমনকি এটি আপনার ফুসফুসকে শ্বাস নেওয়া বন্ধ করে দিতে পারে। যখনই সমুদ্র বিচে যাবেন অন্তত এদের থেকে সাবধান থাকবেন। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আপনি যদি পরবর্তীতে এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।